হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ানে আমিও ভালো আছি। আরও একবার নতুন আর একটা বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক। বাইকটার খারাপ দিক মন্দ দিক আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু আমার কাছে আসলে বাইকটা কেমন লাগে সেই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই বাইকের যে জিনিসটা প্রথমেই আমাকে বা সবাইকে মুগ্ধ করে সেটা হলো এই বাইকটার সেই বাঘের মতো গর্জন। বাইকটার সিট পজিশন কেমন, বাইকটার উচ্চতা কত, বাইকের সিসি কত, পাওয়ার কত, টর্ক কত, আমি সেই বিষয়ে কোনোটাই আলোচনা করব না। এগুলো আপনারা জানেন, গুগল ঘাটলে পাওয়া যাবে। এছাড়াও যারা অনেক বছর ধরে বাইক রিভিউ করছেন, অনেক বড় বড় ইউটিউবার আছেন, ব্লগার আছেন, তারা এই বিষয়টা নিয়ে এরই মধ্যে শেয়ার করে ফেলেছে। কাজে আমি আর ওই বিষয়ে আলোচনা করতেছি না। আমি শুধু নিয়ে আসছি, যেহেতু আমি এইটা আগে কখনো রাইড করি নাই, এই যে রাইডিং যে এক্সপিরিয়েন্সটা সেটা নেওয়ার জন্যে এবং আপনাদের সাথে শেয়ার করার জন্যে। এর সিটিং পজিশনটা আমার কাছে হান্টারের তুলনায় যথেষ্ট আরামদায়ক মনে হচ্ছে। যদিও হান্টারে টর্ক ফিগারটা মনে হয় ক্লাসিকের থেকে একটু বেশি, কিন্তু তারপরেও এই বাইকটাকে একটু পাওয়ারফুল কেন জানি মনে হচ্ছে, জানি না, হয়তো নতুন এই কারণে কি না। এবং এটার ভাইব্রেশনটাও কিন্তু ওই হান্টারের তুলনায় অনেক অনেক কম। এর হ্যান্ডেল বার পজিশনটাও হান্টারের তুলনায় যথেষ্ট আরামদায়ক মনে হচ্ছে। যদিও দুইটা বাইক দুই ক্যাটাগরির আসলে, এবং দুইটা উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। ক্লাসিক হলো যারা খুবই আরামপ্রিয়, যাদের শৌখিন একটা ভাব আছে, তারা বাইকটা ধীরে সুস্থে লং ড্রাইভে যাওয়ার জন্যে। আর হান্টারটা আমরা সবাই জানি এটা মূলত শহর কেন্দ্রিক একটা বাইক, যেখানে টর্কটা বেশি, ওজনে হালকা ক্লাসিকের তুলনায়। সেই তুলনায় ক্লাসিকটা একটু বড় সড়ো, একটু লম্বাটে, আবার ওজনের দিকটা একটু বেশি, মানে কি পিলিয়ন সহ এই বাইকটা যথেষ্ট কমফোর্টেবল হবে বোঝা যাচ্ছে। এই অল্প রাইডে আসলে এর ভালো মন্দ কিছু বিচার করব না, বা করার সাহস দেখানো উচিত না। শুধুমাত্র একটু রাইড করছি এবং এর আমার যে প্রথম যে ফিলিংটা, যে অনুভূতিটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।